নমস্কার বন্ধুরা। ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে, সূর্য হাসছে আকাশে, শহরটা ব্যস্ত নিজের মতো করে, হঠাৎ এক ঝলক আলো, আর তারপর সব কিছু ধ্বংস। চারপাশে শুধু ধোঁয়া, আগুন আর মানুষের কান্না। এটা কোনো সিনেমার দৃশ্য না। 1945 সালের 6ই আগস্ট সকালে হিরোশিমা শহরের মানুষ এভাবেই এক মুহূর্তে সব হারিয়ে ফেলেছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা গল্প করব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সত্য একটা ঘটনার, হিরোশিমা আর নাগাসাকির বোমা হামলার গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আগুনের মতো। ইউরোপের হিটলার একের পর এক দেশ দখল করে নিচ্ছে, আর প্যাসিফিক মহাসাগরের দিকে জাপান অদ্ভুত এক জেদে আমেরিকাকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে। 1941 সালে জাপান আমেরিকার পার্ল হারবারে হামলা চালালো। এক ঝটকায় 2400 জন মার্কিন সেনা মারা গেল, জাহাজ ধ্বংস, ঘাঁটি ছারখার। এরপর যুদ্ধ যতই গড়তে থাকে, জাপান দখল নিতে থাকে একের পর এক দ্বীপ, গুয়াম, ফিলিপাইন, মালয়েশিয়া। জাপানিজদের কাছে ছিল কামিকাজে স্কোয়াড, যারা আত্মঘাতী প্লেন নিয়ে ধাক্কা মারত শত্রুর জাহাজে। এমন আত্মত্যাগ আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল। তখনকার দিনে মনে হচ্ছিল জাপান যদি এভাবে চালিয়ে যায় তাহলে আমেরিকাও টিকবে না। তাই আমেরিকা নিল এক অজানা সিদ্ধান্ত, আমরা এমন একটা অস্ত্র বানাবো যেটা দিয়ে একেবারেই যুদ্ধ শেষ করে দেব। এটা ছিল ম্যানহাইট প্রজেক্ট, একটা গোপন পারমাণবিক বোমা বানানোর পরিকল্পনা। 1939 সালে আইনস্টাইন ও সিলার্ড প্রেসিডেন্ট রুজভেল্টকে সতর্ক করলেন হিটলারও পারমাণবিক বোমা বানাতে চাইছে। শুরু হলো ইতিহাসের সবচেয়ে গোপন বিজ্ঞান চর্চা। নিউ মেক্সিকোর মরুভূমি, হাজার হাজার বিজ্ঞানী, কোটি কোটি ডলারের বাজেট। অবশেষে 1945 সালে প্রথম সফল পরীক্ষা, ট্রিনিটি টেস্ট। ওপেনহাইমার বললেন, নাও আই হ্যাভ বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। এবার সেই অস্ত্র ছেড়ে দেওয়ার পালা। দিনটা ছিল একদম সাধারণ। সকাল 8টা বাজে, হিরোশিমা শহর ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়েছে। স্কুলে যাচ্ছে বাচ্চারা, দোকান খুলছে ব্যবসায়ীরা, আর রান্নাবান্না করছে মা ঠাকুমারা। কেউ জানতো না সেই সকালটাই তাদের জীবনের শেষ সকাল। আকাশে তখন একটা সাদা রঙের বিমান ধীরে ধীরে উড়ে আসছে, নাম এনোলা গে। তার পেটে আছে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা, নাম লিটল বয়। সকাল 8টা 15 মিনিটে বিমানটা শহরের ওপর দিয়ে উড়ে গেল আর ফেলে দিয়ে গেল ভয়ানক বোমা। প্রথমে ছিল এক ঝলক আলো, এত জোরে আলো জ্বলে উঠেছিল যে অনেকে চোখ বন্ধ করেও দেখছিল সেই ঝলকানি। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণটা শহরকে যেন পুরো আগুনে পুড়ে ছাই করে দিল। বিল্ডিং উড়ে গেল, রাস্তায় চলা মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কেউ কেউ এমনভাবে জ্বলতে লাগলো যে তাদের ছায়া পড়ে রইল দেওয়ালে, যেটাকে বলা হয় হিরোশিমা শ্যাডো। 80,000-এরও বেশি মানুষ এক মুহূর্তে মারা গেল। অনেকে আহত অবস্থায় জল খুঁজছিল, আবার কেউ চিৎকার করছিল, বাঁচাও। আর শহর, সেটা ছিল একরকম নরক। হিরোশিমা যেন বলে উঠছিল, আমরা তো যুদ্ধ করিনি, আমাদের কেন মারা হলো। কিন্তু ওখানেই সব শেষ হয়নি। মাত্র 3 দিন পর আরো বড় কিছু অপেক্ষা করছিল নাগাসাকির জন্য। হিরোশিমার ধ্বংস এখনো পৃথিবী ঠিকমতো বুঝে উঠতে পারেনি। চারিদিকে শুধু আতঙ্ক, কান্না আর ধোঁয়া। কিন্তু আমেরিকা থামেনি। তাদের পরের লক্ষ্য ছিল কোকুরা নামের আরেক শহর। 9 আগস্ট সকালে ব্যাক্সকার নামের আরেকটি বিমান রওনা হলো, আর তার পেটে ছিল আরও ভয়ঙ্কর এক বোমা, যার নাম ফ্যাটম্যান। কোকুরার আকাশে মেঘ জমেছিল, তাই বোমা ফেলার সিদ্ধান্ত বদলে ফেলা হলো। আর ভাগ্যে না থাকায় নিশানা পড়ল নাগাসাকির ওপর। সকাল 11টা 2 মিনিটে বোমা ফেলা হলো, বিশাল বিস্ফোরণ। এবারের আগুনের গোলা যেন আকাশ ছুঁয়ে গেল। শহরের বড় অংশ মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। নাগাসাকি একটু পাহাড়ি এলাকা ছিল বলে কিছু অংশ বেঁচে যায়, কিন্তু তাতেও কম ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় 75,000 মানুষ মারা গেল। অনেকে কাচের টুকরোতে কাটা পড়ে রক্তাক্ত,
কারো শরীর ঝলসে গেছে। হাসপাতালগুলোতে জায়গা নেই, রাস্তায় মানুষ শুয়ে আছে দগ্ধ, আহত, প্রায় মৃত অবস্থায়। সব মিলিয়ে নাগাসাকির সেই দিনটিও একেবারে বিভীষিকাময় ছিল। হিরোশিমা আর নাগাসাকির এই দুই বোমা যেন মানবজাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিজ্ঞান যেমন জীবন দিতে পারে, ঠিক তেমনি জীবন কেড়েও নিতে পারে। যুদ্ধ শেষ, বোমা পড়ে গেছে, কিন্তু আসল যুদ্ধ তো তখনও শুরু হয়নি। কারণ সেই দুটো বোমা শুধু আগুন নয়, রেখে গিয়েছিল অদৃশ্য বিষ, যার নাম বিকিরণ, রেডিয়েশন। যারা তখন বেঁচে গিয়েছিল তারা কয়েকদিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। চুল পড়ে যাচ্ছে, মুখে রক্ত, শরীর দুর্বল। তখনও কেউ বুঝতে পারছিল না এটা কি হচ্ছে, কেন শরীর এত ভেঙে পড়ছে। পরে জানা যায় বোমা বিস্ফোরণের সময় যে পরমাণুর শক্তি ছড়িয়েছিল সেটা বাতাস, জল, খাবার সব কিছুকে বিষাক্ত করে দিয়েছিল। শিশু জন্মাচ্ছে কিন্তু বিকৃত অঙ্গ নিয়ে, অনেকেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, আবার হাজার হাজার মানুষ ধীরে ধীরে মারা যাচ্ছে বিনা শব্দে, বিনা বিস্ফোরণে। যারা এই ধ্বংসযজ্ঞ বেঁচে গিয়েছিল তাদের বলা হয় ইবাকুসা। সমাজ তাদের ভালো চোখে দেখে না, মনে করত তারা অসুস্থ, অভিশপ্ত। ভাবুন, একদিকে আপনি বেঁচে গেছেন আর অন্যদিকে সমাজ আপনাকে দোষারোপ করছে। এই দুঃখটা কতটা গভীর হতে পারে। এই ঘটনার পর অনেক বিজ্ঞানী, ডাক্তার, এমনকি সাধারণ মানুষও প্রশ্ন তুলেছিল, এটা কি মানবিকতা? বিজ্ঞান কি মানুষের কল্যাণের না ধ্বংসের? আর এই প্রশ্নই একদিন বানিয়ে দিল পরমাণু অস্ত্র বিরোধী আন্দোলনের সূচনা। জাপান শুরু করলো শান্তির কথা, স্কুলে পড়ানো হতে লাগলো আর কখনো যুদ্ধ নয়। হিরোশিমার নাগাসাকির গল্পটা শুধু একটা যুদ্ধের গল্প না, এটা এক ধরনের আয়না যেখানে আমরা নিজেদের মুখ দেখতে পারি, আমাদের গর্ব, আমাদের লোভ, আমাদের ভুল। এই দুই শহরের মাটিতে হাজার হাজার মানুষ মরে গিয়েছিল, কিন্তু তাদের মৃত্যু একটা শক্ত বার্তা দিয়ে গিয়েছে পুরো মানব জাতিকে। যুদ্ধ সবকিছুর সমাধান হতে পারে না। আজকের দিনে যখন পৃথিবী আবার যুদ্ধ, হিংসা, ক্ষমতার লড়াই জড়িয়ে পড়েছে, তখন এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় পিছনে তাকানোটা শুধু অতীত জানার জন্য নয়, বরং ভবিষ্যৎকে বাঁচানোর জন্য। জাপান আজ শান্তির প্রতীক। তারা হেরে গিয়েও জিতে গিয়েছে, জিতেছে ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে, প্রযুক্তি আর ঐক্যের শক্তি দিয়ে। আর আমরা যদি সত্যি শিখতে চাই, তবে শিখতে হবে সেই হিরোশিমার ছায়া থেকে, নাগাসাকির পোড়া মাটি থেকে। যুদ্ধ নয়, মাফ করে দেওয়া হোক আমাদের শক্তি। ঘৃণা নয়, ভালোবাসা হোক আমাদের অস্ত্র। আর যেন কখনো আমরা কোনো হিরোশিমা বা নাগাসাকি না হতে দেখি। নমস্কার, ভালো থাকবেন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আপনি একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কোনো ব্যাপার না, আপনি এতদূর পর্যন্ত এই ভিডিওটাকে দেখেছেন, এটাই আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।